এখন দেখবেন একটা ছেলেও ফ্যাশন করছে, একটা মেয়েও ফ্যাশন করছে। আমি তাহলে নাচ থেকে প্রথমে শুরু করি। আমার নাচের গুরুজি ছিলেন আনিস ইসলাম হিরো, যার কাছে আমি ভরতনাট্যম পড়েছি। আর আমার হচ্ছে কত্থকের গুরুজি ছিলেন শিবলি মাহমুদ। আর আমি একেবারে ছোটোবেলায় যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে শিশু একাডেমিতে নাচের ক্লাস করি, তখন আমাদের শ্রদ্ধেয় একজন টিচার ছিলেন সালেহা ম্যাডাম বলতাম আমরা, এবং বেবি আপা ছিল। সো ওনাদের হাত থেকে করি, তারপর বড় বড় টিচারদের কাছে, গুরুজিদের কাছে যে করা হয়। আর মডেলিংয়ের বেলায় করতে গেলে আমি রিসেন্টলি শিখে এসেছি। কয়েক মাস আগে আমি যেটা করেছি, ইন্ডিয়া মহারাষ্ট্র থেকে কেটান আরমাকার নাম, যে ওইখানকার খুবই ফেমাস একজন কোরিওগ্রাফার এবং পেজেন্ট ট্রেনার, তার কাছ থেকে করে এসেছি। আচ্ছা, আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক মাশাল্লাহ লেখাপড়ায় ভালো, সব কিছুতে ভালো। আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের এখন সব কিছুতে এগিয়ে আছে। এখন দেখবেন একটা ছেলেও ফ্যাশন করছে, একটা মেয়েও ফ্যাশন করছে, একটা ছেলেকে নিজেকে সময় দিচ্ছে পরিপাটি হওয়ার জন্য। আগে এক সময় দেখতাম কি মেয়েরাই পরিপাটি হয়, ছেলেরা তেমন হতো না। কিন্তু এখন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সবাই নিজেকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, নিজেকে কিভাবে কিউট লাগবে এই জিনিসগুলো তারা কিন্তু নিজেরাই রিক্রিয়েট করছে নিজেদের মধ্যে। সো আমি মনে করি এটা ফ্যাশন জগতে এই জিনিসটা ছড়াচ্ছে এবং সবাই এখন ফ্যাশন সচেতন, ছেলে এবং মেয়ে দুজনেই। আমি দেখলাম সব জায়গায় দেখবেন যে কী সুন্দর সুন্দর তারা ফ্যাশন করছে। তো এখন সবাই সচেতন, সবাই নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। আর আমি তো ছোটোবেলা থেকেই একটু শৌখিন, নিজেকে পরিপাটি সবসময় করে রাখি, চেষ্টা করি। দেখবেন যাদের মন সুন্দর হয় তাদের কিন্তু ওই লুকটা কিন্তু তাদের ফেজে চলে আসবে। আপনি যখন পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তখন কিন্তু আপনার মনটাও ভালো লাগবে, খুব পজিটিভলি মাইন্ড কাজ করবে, এবং দেখবেন যে আপনার থেকে সুন্দর কিছু আসবে তখন সবার কাছে। একদম বোল্ড হয়ে থাকা, অপরিষ্কার থাকা, যা তা একটা পড়া, একটা প্রোগ্রামে যাওয়া, তখনও কিন্তু ওইটা জিনিসটা খুব তখন দেখতে অনেক বাজে লাগে। আর ওই জিনিসটা থেকেই বেরিয়ে হয়ে আসতে হবে আমাদের সবাইকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।